হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো তোমাদের আজকের ক্লাসটি হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের আরও একটি সলভ ক্লাস। চলো শুরু করি। ময়মনসিংহ বোর্ড 2023। দেয়ার ওয়াজ এ লিটল রেইন ইয়াস্টারডে। যে গতকালকে বৃষ্টি হয়নি বললেই চলে। ইফ ইট হ্যাড রেইন হ্যাভিলি, এটা রেইনড হবে, ভার্বের V2 হবে। ইফ ইট হ্যাড রেইনড হ্যাভিলি, যে যদি অনেক বৃষ্টি হতো, ঠিক আছে, সঙ্গতিপূর্ণ রেখে আমাদের বলতে হবে সেন্টেন্সের সঙ্গে। আই উড নট হ্যাভ গন আউট, যে ইফ থার্ড কন্ডিশন, এটা থার্ড কন্ডিশনের রুলস কি, যে রুলসটা হচ্ছে যদি ইফ থাকে, সাবজেক্ট থাকে, হ্যাড থাকে, ভার্বে V3 থাকে, তাহলে আমরা এটাকে কমপ্লিট করব সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্বে V3 দিয়ে। যে যদি অনেক বৃষ্টি হতো, আই উড নট হ্যাভ গন আউট। এখানে হচ্ছে অ্যান্সারটা হবে। আমি অ্যান্সার এখানে দেইনি, তোমরা এগুলো হচ্ছে আমার কথাগুলো শুনো, তাহলে হচ্ছে ভালো করে বুঝতে পারবা। দো জাঙ্ক ফুডস লুক অ্যাপিটাইজিং, জাঙ্ক ফুডগুলো দেখতে খুবই সুস্বাদু হলেও, এখানে হচ্ছে অ্যান্সার হবে যে সুস্বাদু হলেও কি হবে, যে সুস্বাদু হলে এগুলো আমাদের জন্য ক্ষতিকর। দে আর হার্মফুল ফর আস, ঠিক আছে, সুস্বাদু হলে এগুলো আমাদের জন্য ক্ষতিকর, তাই সো উই শুড অ্যাভয়েড দেম, যেগুলোকে আমরা অ্যাভয়েড করব। এগুলা দেখতে অ্যাপিটাইজিং হলেও এগুলো আমাদের জন্য ক্ষতিকর, এখানে হচ্ছে অ্যান্সার হবে দে আর হার্মফুল ফর আস। অপরচুনিটি ডাজ নট অলওয়েজ কাম, সুযোগ সুবিধা সবসময় আসে না। ইউ উড হ্যাভ সাকসিডেড, যে তুমি সফল হবে ইন লাইফ, তোমার জীবনে, প্রোভাইডেড দ্যাট, যদি, ঠিক আছে, যদি তুমি সুযোগ সুবিধাগুলোকে ইউটিলাইজ করতে পারো। ইউ হ্যাড ইউটিলাইজড দ্য অপরচুনিটি। দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক, যে বৃদ্ধ লোকটি খুবই উইক। হি ওয়াক স্লোলি, হি ওয়াক ভেরি স্লোলি, লেস্ট, পাছে ভয় হয় যে। এই এটা থাকলে কি হবে, এর রুলসটা হচ্ছে সাবজেক্ট হবে শুড বা মাইট হবে এর সঙ্গে, প্লাস ভার্বের V1 হবে। হি ওয়াক ভেরি স্লোলি লেস্ট হি শুড ফল ডাউন, এটা আমরা অ্যান্সার করতে পারি। এরপরে দ্য অ্যামাউন্ট অফ ওয়েস্ট ইজ গ্রোয়িং র্যাপিডলি অল ওভার দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, ওয়েস্টের পরিমাণ হচ্ছে বাড়ছে, সারা বিশ্বে হচ্ছে ওয়েস্টের পরিমাণ বাড়ছে, এবং অ্যান্ড পলিউটিং দ্য এনভায়রনমেন্ট, এবং পরিবেশ দূষিত হচ্ছে। ইট ইজ হাই টাইম, যে এখনই উপযুক্ত সময়। এটা থাকলে আমরা রুলসটা, এটা রুলস কি, যে এখানে তো সাবজেক্ট আসে নাই, তাহলে আমরা সাবজেক্ট দিয়ে ভার্বে V2 দিয়েও করতে পারি, বা 2 দিয়ে ভার্বে V1 দিয়েও করতে পারি। ইট ইজ হাই টাইম, কি দেওয়া যায়, উই স্টপড পলিউশন, যে আমরা হচ্ছে পলিউশনটা রোধ করতে পারি, ঠিক আছে, বা বন্ধ করতে পারি। উই প্রিভেন্টেড পলিউশন বা উই স্টপড পলিউশন। আই উইশ ড্যাশ, এখানে হবে, ঠিক আছে, অ্যান্সার আই উড এক্সপ্রেস মাই ফিলিংস ইন মাই পোয়েমস, যে তাহলে এখানে কি বোঝায়, যে আই উইশ দ্বারা এমন কিছু যে আমার মনের ইচ্ছা, ঠিক আছে। আই ওয়ার এ পয়েট, যে আমি যদি একজন কবি হতাম তাহলে আই উড এক্সপ্রেস মাই ফিলিংস ইন মাই পোয়েমস, তাহলে আমি আমার যে কবিতা আছে সেখানে আমার ফিলিংসগুলা এক্সপ্রেস করতাম, প্রকাশ করতাম, ঠিক আছে। এই জন্য আই উইশের পরে কি হবে, আই ওয়ার এ পয়েট, যে আমরা বাক্যের সঙ্গে অবশ্যই সঙ্গতি রেখেই অ্যান্সারগুলা করব। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ হচ্ছে একটা আন্তর্জাতিক ভাষা। উই নিড টু লার্ন ইট, আমাদের উচিত কি, উই নিড টু, আমাদের এটা শেখা প্রয়োজন। কেন শেখা প্রয়োজন, অ্যাজ ইট ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, কারণ এইটাকে হচ্ছে সারা বিশ্বে হচ্ছে ব্যবহার করা হয়, ঠিক আছে। যে আমরা আমরা যদি বিশ্বের যে কোনো দেশেই যাই না কেন, আমরা ইংরেজিতে কথা বলে মানুষের সাথে কনভারসেশন করতে পারবো, ঠিক আছে। কারণ অন্য অন্য ভাষাগুলো শেখা হচ্ছে অনেক কঠিন, কিন্তু ইংরেজি যেহেতু একটা কমন ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে সব দেশে চলে, এই কারণে এখানে কি হবে, যে ইট ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, যে এটা হচ্ছে এই জন্য আমাদের শেখা প্রয়োজন, এটা হচ্ছে অল ওভার দ্য ওয়ার্ল্ডে স্পক করা হয়। কিরণ গট আ ফরেন স্কলারশিপ, ঠিক আছে, সে একজন, কিরণ হচ্ছে একটা ফরেন, বিদেশে একটা স্কলারশিপ পাইছে। শি ইজ সো হ্যাপি দ্যাট, সে এত খুশি খুশি যে, সো ডট ডট দ্যাট, এটা আমরা জানি যে কি দিয়ে অ্যান্সার করতে হবে, সো দ্যাট
এটা থাকলে আমরা ডাইরেক্ট এমনি আনসার করতে পারি যে যে সে এত হ্যাপি যে শি ইজ সো হ্যাপি যে সে প্রকাশ করতে পারছে না, ঠিক আছে। হি ক্যান নট এক্সপ্রেস, এরকমও হতে পারে। বা যে সে এত হ্যাপি যে, এখানে কিন্তু ওয়াজ আছে, এটা কিন্তু ওয়াজ হবে, এটা এখানে ভুল আছে, এটা ওয়াজ হবে, ঠিক আছে। তাহলে পাস্টের যেহেতু সে এখানে বলছে যে কিরণ গট এ ফরেন স্কলারশিপ, গড বলছে, এই কারণে এটা ওয়াজ হবে, এটা ভুল। ইজ শি ওয়াজ সো হ্যাপি দ্যাট শি কুড নট এক্সপ্রেস, বা শি বিগান টু ক্রাই, মানুষ কি হয় অনেক খুশি হলে কান্না করে দেয়, ঠিক আছে। যে সে এত খুশি যে সে কান্না করে দিয়েছিল, শি বিগান টু ক্রাই। ইট ওয়াজ মাই ফার্স্ট লেকচার, এটা হচ্ছে আমার প্রথম লেকচার। আই ওয়াজ টু নার্ভাস, আমি খুবই নার্ভাস। টু ইন্ট্রোডিউস মাইসেলফ, তাহলে আমরা জানি টু ডট ডট টু, এই যে এই টু হয়, এটা আমরা রুলস পড়ছি যে টু ডট ডট টু এর রুলসটা, যে আই ওয়াজ টু নার্ভাস টু ইন্ট্রোডিউস মাইসেলফ, যে আমি এতই নার্ভাস যে আমি আমার পরিচয়টা দিতে পারছি না, ঠিক আছে, আমি নিজেকে ইন্ট্রোডিউস করাতে পারছি না। ম্যানার্স ডিফাইন এ ম্যান, যে ম্যানার্স একজন পার্সনকে ডিফাইন করে। উই অলওয়েজ অ্যাপ্রিসিয়েট আ পার্সন, আমরা সব সময় হচ্ছে একটা মানুষকে, একজন মানুষকে অ্যাপ্রিসিয়েট করি, যে কিনা কি এই বাক্যের সঙ্গে এখানে অর্থপূর্ণ রেখে আমাদের অ্যান্সার করতে হবে। হু ইজ ওয়েল ম্যানার্ড, ঠিক আছে, যে হচ্ছে ওয়েল ম্যানার্ড, তাকে হচ্ছে আমরা সকলে কি করি, অ্যাপ্রিসিয়েট করি। এরপরে চট্টগ্রাম বোর্ড 2023, উই টেক ফিজিক্যাল এক্সারসাইজ, আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ, ঠিক আছে, করা উচিত। উই টেক সো দ্যাট, যাতে, উই ক্যান কিপ ফিট, বা উই ক্যান কিপ ফিট আস, বা উই ক্যান কিপ ফিট দিলেই হবে, বা উই ক্যান কিপ আস ফিট, যাতে আমরা আমাদের শরীরকে ফিট রাখতে পারি, এই জন্য আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ করা উচিত। এয়ার ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ, যে বায়ু দূষিত হচ্ছে বিভিন্নভাবে। ইট ইজ টাইম, এখনই সময়, উই স্টপড এয়ার পলিউশন, আমরা জানি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের রুলসটা হচ্ছে টু দিলে ভার্বে ভি ওয়ান দিয়ে অ্যান্সার করবো, সাবজেক্ট দিলে ভার্বে ভি টু দিয়ে অ্যান্সার করবো, ঠিক আছে। বা উই প্রিভেন্টেড এয়ার পলিউশন, উই স্টপড এয়ার পলিউশন, একটা দিলে হবে। প্রসপেরিটি ডাজ নট কাম ইন ওয়ান্স লাইফ অটোমেটিকলি, ঠিক আছে, প্রসপেরিটি কি আসে না একজন মানুষের জীবনে, অটোমেটিক্যালি আসে না। ইফ ইউ ক্যান প্রসপের ইন লাইফ, যদি তুমি জীবনে প্রসপের হতে চাও তাহলে কি করতে হবে, এখানে এই প্রশ্নটা ভুল আছে। প্রসপেরিটি ডাজ নট কাম ইন ওয়ান্স লাইফ, মানে উন্নতি মানুষের জীবনে এমনি এমনি আসে না। ইফ এখানে হচ্ছে অ্যান্সার হবে, আর এখানে হবে ক্যান নট, এখানে নট হবে, ঠিক আছে, যে কান্ট প্রসপের ইন লাইফ। ইফ ইউ পাস ইউর টাইম ইন আইডলনেস, যদি তুমি অলসতায় তোমার সময় ব্যয় করো, ইউ কান্ট প্রসপের ইন লাইফ, তুমি জীবনে সফল হতে পারবে না বা উন্নতি করতে পারবে না, ঠিক আছে, যদি তুমি অলসতায় দিন কাটাও বা জীবনযাপন করো। লাইফ টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, সময় আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। ইউ কান্ট সাকসিড ইন লাইফ, তুমি জীবনে সফল হতে পারবে না আনলেস, যদি না তুমি সময়ের সঠিক ব্যবহার করো। ইউ মেক প্রপার ইউজ অফ টাইম, ঠিক আছে, সময়টা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। হি রোড ভেরি কুইকলি, যে সে খুব তাড়াতাড়ি লিখেছিল। হি হ্যাড ফিনিশ দ্য এক্সাম বিফোর, যে সে এক্সামটা কমপ্লিট করছে বিফোর দ্য বেল রাং, ঠিক আছে, এমন হতে পারে যে ফাইনাল বেলের আগেই সে হচ্ছে তার এক্সামটা কমপ্লিট করছে। আ ভিলেজ ডক্টর ইজ আ পার্সন, যে ভিলেজ ডক্টর হচ্ছে এমন একটা পার্সন হু, এখানে হচ্ছে অ্যান্সার হবে হি ইজ দ্য বেস্ট ফ্রেন্ড টু দ্য ভিলেজার্স, হু ট্রিটস দ্য ভিলেজার্স টেকিং মিনিমাম ফিস, এমন হতে পারে গ্রামের লোকদেরকে, ঠিক আছে, সেবা দেয় অল্প ফিস নিয়ে। বা আর কি দেওয়া যায়, এ ভিলেজ ডক্টর ইজ আ পার্সন হু
হু টেক কেয়ার ভিলেজ পিপল। ঠিক আছে, এমনও হতে পারে অনেক ভিলেজ ডক্টর টাকা নেয় না, মানুষকে সাহায্য করে, গরিব মানুষদেরকে। আছে না এমন? উই অল আর অ্যাট্রাক্টেড টু গোল্ড, যে আমরা সকলেই কি করি, আকর্ষিত হই গোল্ডের প্রতি। বাট এর পরে হচ্ছে এখানে হচ্ছে অ্যান্সার হবে দ্যাট ইজ নট গোল্ড। যা একটা প্রবাদ আছে, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। ঠিক আছে, এখানে সেটাই হবে, বা এভরিথিং দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, বাট এভরিথিং দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এটা হচ্ছে অ্যান্সার। আই এম ফন্ড অফ ক্রিকেট, আই এম ফন্ড অফ ক্রিকেট। আই উইশ, আমি কি আশা করি, আই কুড সি অল দ্য ম্যাচেস লাইভ, যে আমি হচ্ছে ক্রিকেট খেলাটা, এটা হচ্ছে খুঁজি, দেখতে চাই, এমন মন চায় না অনেকের। আই উইশ, আমি এটা উইশ করি, আই কুড সি অল দ্য ম্যাচেস লাইভ, যে আমি যাতে সব ম্যাচগুলো লাইভে দেখতে পারি। হি ওয়াক স্লোলি, সে খুবই স্লো হাঁটতেছে। লেস্ট, লেস্টের নিয়ম তো আমরা আবার পড়ে আসছি আরেকবার, যে লেস্ট হি শুড ফল ডাউন, এটাই দিয়ে দেবা, এটাই ইজি আছে। হি ইজ ডাল হিটেড, মানে তার মনে থাকে না। দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর হিম টু মেমোরাইজ বা ফর হিম টু আন্ডারস্ট্যান্ড, এই যে এখানে হবে দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট, এই যে এই টু থাকলে তারপরে হচ্ছে এই টু আসে, এই টু দিয়ে অ্যান্সার করতে হয়, এটা হচ্ছে রুলস, যে দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর হিম টু আন্ডারস্ট্যান্ড। এরপরে হচ্ছে ঢাকা বোর 22, আই কুড নট রিকগনাইজ ইউ অ্যাট ফার্স্ট, আমি তোমাকে প্রথমে চিনতে পারিনি। ইট ওয়াজ ম্যানি ইয়ার্স সিন্স, যে অনেক সময় হয়েছে। ঠিক আছে, ইট ওয়াজ ম্যানি ইয়ার্স সিন্স উই মেট, না এটা এমন হবে, কারণ উই মেট হতো যদি এখানে ইজ থাকতো, এখানে ওয়াজ আছে, ওয়াজ থাকলে এটা হচ্ছে সিন্সের আগে যদি ভার্বের ভি2 হয়, এরপরে হ্যাড প্লাস ভি3 হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা এমন হবে, উই হ্যাড, এখানে হচ্ছে একটা সাবজেক্ট হবে, এটা মিস্টেক গেছে, যে উই হ্যাড মেট লাস্ট। ঠিক আছে, উই হ্যাড মেট লাস্ট। ওয়াটার ইজ পলিউটেড ইন ডিফারেন্ট ওয়েজ, যে পানি দূষিত হচ্ছে বিভিন্নভাবে। ইট ইজ হাই টাইম উই স্টপড ওয়াটার পলিউশন, এমন দিতে পারি আমরা। আই থিঙ্ক ইউ আর নট রেগুলার ইন স্টাডিজ, যে আমি মনে করি তুমি হচ্ছে স্টাডিতে রেগুলার না। বি অ্যাটেন্টিভ, যে অ্যাটেন্টিভ মনোযোগী হও, লেস্ট পাছে ভয় হয় যে এটা, যে তুমি ফেল হতে পারো, ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। ঠিক আছে, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই ফ্রিলি, যে পাখিরা আকাশে মুক্তভাবে উড়ে। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, ঠিক আছে, যদি আমার পাখির মতো ডানা থাকতো, এটা হচ্ছে হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, এটা হচ্ছে কন্ডিশনাল, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। হ্যাড আছে কিন্তু ভি3 নাই, ভি3 থাকলে থার্ড কন্ডিশন হতো। এই হ্যাড বা অয়ার এগুলো সামনে আসতে পারে প্রথমে, এই কারণে এখানে হবে হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড আই কুড বা আই উড ফ্লাই ইন দ্য স্কাই, যে আমার যদি পাখির মতো ডানা থাকতো তাহলে আমিও আকাশে উঠতাম। দেয়ার আর মেনি অবস্ট্যাকেলস ইন আওয়ার ওয়ে টু সাকসেস, যে সাকসেস সময় হচ্ছে অনেক বাধা আসে। উই মাস্ট ওয়ার্ক হার্ড, যে আমাদের সবাইকে আমাদের অবশ্যই হার্ড ওয়ার্ক করতে হবে, সো দ্যাট, যাতে উই ক্যান সাকসিড ইন লাইফ, যাতে আমরা জীবনে সফল হতে পারি। উই ক্যান সাকসিড ইন লাইফ। সাকসিড এটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, কুমিল্লা বোর্ড 2022, হ্যাড হি বিন আ পয়েট, এটা কি বলতো, এটা হচ্ছে থার্ড কন্ডিশন। হ্যাড হি বিন আ পোয়েট, সে যদি সে কবি হতো, ঠিক আছে, তাহলে কি হতো, হি উড হ্যাভ রিটেন গ্রেট পোয়েমস, সে কবি হলে সে পোয়েমস লিখতো, এটাই স্বাভাবিক। হ্যাড হি বিন আ পয়েট, এটা হচ্ছে থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন কি, যে ইফ থাকে বা না থাকে, ইফ মাঝে মাঝে থাকবে না, উজ্জ্ব থাকবে। ইফ থাকলে আমরা সকলে বুঝে যাই, এই কারণে হচ্ছে মাঝে মাঝে ইফটা উজ্জ্ব থাকবে, হ্যাড থাকবে, সাবজেক্টটা থাকবে, হ্যাডটা সাবজেক্টের পরেও থাকতে পারে, আগেও থাকতে পারে। এরপর ভার্বে ভি3 থাকবে, এটাকে কমপ্লিট করতে হবে সাবজেক্ট দিয়ে, উড হ্যাভ প্লাস ভি3 দিয়ে। ঠিক আছে, যেমন
Had he been a poet, he would have written great poems. Honesty is a great virtue. ঠিক আছে, সততা হচ্ছে একটা গ্রেট ভার্চিউ। এখানে আরও লেখা হচ্ছে মিস্টেক আছে। অনেস্টি ইজ এ গ্রেট ভার্চিউ, উই শুড নট লাইক থস। ঠিক আছে, আমরা যা উই শুড নট, আমরা তাদেরকে পছন্দ করি না, লাইক থস। ঠিক আছে, হু আর ডিসঅনেস্ট, এভাবে আমরা দিতেই পারি। ঠিক আছে, আমরা তাদেরকে পছন্দ করি না। কাদের পছন্দ করি না? যারা ডিসঅনেস্ট পিপল। ঠিক আছে, রেইনি ডে ইজ দ্য ডে ওয়েন ইট রেন্স অল দ্য ডে। এমন হবে যে রেইনি ডেটা কি? যখন কিনা সারাদিন বৃষ্টি হয়। ইট রেন্স অল ডে লং। ইট রেন্স অল ডে লং। আচ্ছা, এটা বুঝে নিও। অল অফ আস শুড ট্রাই আওয়ার বেস্ট, যে আমাদের সকলকেই আমাদের সর্বোচ্চ দেওয়া উচিত। টু ওয়ার্ক হার্ড। ঠিক আছে, টু ওয়ার্ক হার্ড ফর সাকসেস ইন লাইফ। অল অফ আস, আমাদের সবাইকে শুড ট্রাই আওয়ার বেস্ট, কিসে আমাদের ব্যস্ত দিতে হবে? টু ওয়ার্ক হার্ড, কাজে। কেন? ফর সাকসেস ইন লাইফ, জীবনে সফল হওয়ার জন্য আমাদেরকে আমাদের কাজের প্রতি আমাদের বেস্ট দিতে হবে। এই যে পড়াশোনায় বেস্ট দিলে আমরা পরবর্তীতে ভালো জব পাবো। ঠিক আছে, এই কারণ। ইট ইজ ভেরি কোল্ড, যে এখন হচ্ছে অনেক ঠান্ডা। দে হ্যাভ টু পুট অন ওয়ার্ম ক্লথস, যে তাদের হচ্ছে গরম কাপড় পরা উচিত বা পরবে। কেন? সো দ্যাট, যাতে তারা নিজেদেরকে উষ্ণ রাখতে পারে। দে ক্যান কিপ দেমসেলস ওয়ার্ম। দে ক্যান কিপ দেমসেলস ওয়ার্ম। রাজশাহী বোর্ড 2022। ইফ আই হ্যাড ক্যামেরা, ইফ আই হ্যাড এ ক্যামেরা। ঠিক আছে, ক্যামেরা ডাইরেক্ট হয় না, এখানে একটা এ হবে। ইফ আই হ্যাড এ ক্যামেরা, যদি আমার ক্যামেরা থাকতো। আই লাইক ফটোগ্রাফি ভেরি মাচ, এখানে হবে অ্যান্সার হবে এখানে। ঠিক আছে, আমি ফটোগ্রাফি অনেক পছন্দ করি। ইফ আই হ্যাড ক্যামেরা, এটা কি বলো তো? এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। এই কারণে আই উড, এমন অ্যান্সার হবে। সাবজেক্ট প্লাস উড হবে, ভার্বে V1 হবে। আই উড টেক আ লট অফ ফটোগ্রাফ, বা আই উড টেক আ লট অফ ফটোস। যে ইফ আই হ্যাড এ ক্যামেরা, আই উড টেক আ লট অফ ফটোগ্রাফ। আই লাইক ফটোগ্রাফি ভেরি মাচ। দো হি ওয়াজ ব্রিলিয়ান্ট, যদিও সে হচ্ছে ব্রিলিয়ান্ট। হি ইজ ভেরি ইরেগুলার ইন হিজ কলেজ, যে সে হচ্ছে মানে নিয়মিত কলেজে যায় না। এখানে হচ্ছে অ্যান্সার হবে। দো হি ওয়াজ ব্রিলিয়ান্ট, হি ডিড নট গো টু কলেজ এভরি ডে। ঠিক আছে, সে ব্রিলিয়ান্ট হওয়া সত্ত্বেও সে হচ্ছে, যদিও সে ব্রিলিয়ান্ট, সে কলেজে প্রতিদিন যায় না। হি ইজ ভেরি ইরেগুলার ইন হিজ কলেজ। জামিল হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট ইয়েস্টারডে, জামিল হচ্ছে গতকালকে একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছিল। হোয়াইল হি, আমরা জানি হোয়াইলের পরে কি হয়? সাবজেক্ট আসলে ভার্ব হয় প্লাস আইএনজি হয়। আর যদি সাবজেক্ট না আসে ডাইরেক্ট আইএনজি হয়। ঠিক আছে, তাহলে এটা কিন্তু পাস্টের কথা। ইয়েস্টারডে সে কিন্তু অ্যাক্সিডেন্টটা করছে। হোয়াইল হি ওয়াজ ক্রসিং দ্য রোড, সে যখন রোডটা ক্রস করছে তখন সে কিন্তু অ্যাক্সিডেন্ট করছে, এমন দেওয়াই যায়। আই এম নট আ রিচ ম্যান, যে আমি হচ্ছে একজন ধনী লোক নয়। দ্য কার ইজ টু এক্সপেন্সিভ ফর মি টু বাই, এমন দেওয়া যায়। দ্য কার ইজ টু এক্সপেন্সিভ। ঠিক আছে, যে কারটা হচ্ছে আমার জন্য খুবই এক্সপেন্সিভ, ফর মি টু বাই, যেটাকে ক্রয় করার জন্য, মানে আমার এত অ্যাবিলিটি নাই আমি এই কারটা ক্রয় করবো। দের গোজ আ প্রোভার্ব দ্যাট, যে একটা প্রবাদ আছে, যে এই প্রবাদটা কি সেটা এখানে হবে। ঠিক আছে, এখানে একটু হিন্টস দিছে আমাদের বোঝার সুবিধার্থে। প্রবাদ তো অনেকই আছে। সো উই শুড আ ফ্রেন্ডশিপ উইথ এ জেন্টেলম্যান, তাই আমাদের কি ফ্রেন্ডশিপ করা উচিত একজন জেন্টেলম্যানের সঙ্গে। তাহলে আমরা এমন একটা প্রবাদ জানি, ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, এমনও হয়। বা এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, দুইটার একটা দিলেই হবে। ঠিক আছে, যেহেতু ফ্রেন্ডশিপ সম্পর্কে বলছে। যশোর বোর্ড 22। সাব্বির খান ইজ এ কোয়াক, যে সাব্বির খান খান হচ্ছে একজন কোয়াক। হি বিহেভস অ্যাজ দো, যে সে এমন ব্যবহার করে বা এমন আচরণ করে। অ্যাজ ইফ অ্যাজ দো রুলস, প্রথমে ভার্বের V1 থাকলে পরে ভার্বের V2, প্রথমে ভার্বের V2 থাকলে পরে হ্যাড প্লাস V3। তাহলে এখানে হচ্ছে V1 আছে, এই কারণে আমরা
এখানে কি দেব, এখানে ভি2 দেব, যে হি বিহেভস অ্যাজ দো হি ওয়ার এ ডক্টর, এমন দিতে পারি, যে সে এমন ব্যবহার করে সে যেন একজন ডাক্তার। প্রোভার্ব গোজ দ্যাট, এখানে প্রোভার্ব সম্পর্কে কিন্তু কিছুই বলে নাই, শুধু বলছে একটা প্রোভার্ব বলতে, তাহলে আমরা যে কোনো একটা প্রোভার্ব দিতে পারি, টাইম অ্যান্ড টাইড, ওয়েট ফর নান, ঠিক আছে। ইল গট ইল স্পেন্ট, যে কোনো একটা দিতেই পারি। ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। আই ফাউন্ড আ বক্স ইন দ্য রুম, আমি একটা বাক্স পেয়েছি রুমের ভেতরে। দ্য বক্স ওয়াজ টু হ্যাভি ফর মি টু ক্যারি, যে বাক্সটা হচ্ছে খুবই হ্যাভি আমার জন্য এটা ওঠানতে, ঠিক আছে। যে একটা বাক্স হচ্ছে, আমরা একটা রুমে আমি একটা বাক্স পাইছি, এখন ওই বক্সটা হচ্ছে খুবই হ্যাভি, আমি ওটা যে একা ক্যারি করবো এটা আমার পক্ষে সম্ভব না। দ্য বক্স ওয়াজ টু হ্যাভি ফর মি টু ক্যারি, যে বক্সটা হচ্ছে ক্যারি করা আমার জন্য হচ্ছে ভারী, মানে আমি ক্যারি করতে পারবো না। করাপশন ইজ অ্যান অবসেন্স টু আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট, ঠিক আছে, এটা অনেক বড় একটা সমস্যা আমাদের ন্যাশনাল ডেভেলপমেন্টে। ইট ইজ হাই টাইম, আমরা তো হাই টাইমের রুলস পড়ছি, ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইমের রুলসে বলা আছে যে সাবজেক্ট যদি দেই তাহলে ভি2 দেব, টু দিলে ভার্বের ভি1 দেব। ইট ইজ হাই টাইম উই স্টপড করাপশন বা উই প্রিভেন্টেড করাপশন। ইট ইজ লাভ দ্যাট উইন্স এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড, যে ভালোবাসা দিয়ে পৃথিবীতে সব কিছু জয় করা সম্ভব, ঠিক আছে, এটা আমরা দিতে পারি। ইট ইজ লাভ দ্যাট উইন্স এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড, ঠিক আছে, এটার সঙ্গে সঙ্গতিপূর্ণ রেখে এটা দেওয়া যায়। সো আজকে ক্লাসটি এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।